হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা রেসমেড এয়ারসেন্স 10 অটো সিপ্যাপের কিছু ক্লিনিক্যাল সেট আপ নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক যে কী কী সেট আপ আমরা মেশিনে দেখতে পাই এবং তার কী কী কাজ রয়েছে, সেগুলো নিয়ে আজকে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। দেখতে পাচ্ছ আমাদের কাছে আছে এয়ারসেন্স 10 রেসমেডের। এখানে কী কী ক্লিনিক্যাল সেট আপ রয়েছে সেগুলো নিয়ে আজকে একটু আমরা আলোচনা করব। তো প্রথম দেখে নেওয়া যাক। প্রথম অপশান আমরা দেখতে পাচ্ছি মাই অপশান, আর সেকেন্ডলি হচ্ছে স্লিপ রিপোর্ট বলে রয়েছে। মাই অপশনে যদি আমরা ঢুকি তো সেক্ষেত্রে প্রথমেই পাবো হচ্ছে র্যাম টাইম। র্যাম টাইম এখানে আমরা বাড়াতে কমাতে পারি। 10 মিনিট থেকে শুরু করে 15 মিনিট আপ টু 45 মিনিট পর্যন্ত আমরা সেট করতে পারি। যেটা চাইবো আমরা এখান থেকে অ্যাপ্রক্সিমেট টাইমিং আমরা সেট করতে পারি, অর্থাৎ পেশেন্টকে একটা কমফোর্টেবল টাইম দেওয়া পেশেন্টকে ঘুমানোর জন্য। আফটার দ্যাট মেশিন কী করবে, আস্তে আস্তে ডিপেন্ডিং অন দ্য পেশেন্ট ব্রিদিং রেশিও প্রেশারটাকে ইনক্রিজ করা শুরু করবে। হিউমিডিটি লেভেল রয়েছে, হিউমিডিটি লেভেল আমি এখানে 4 থেকে শুরু মিনিমাম 1 থেকে শুরু করে আমরা 8 পর্যন্ত আমরা বাড়াতে পারি। সেখানে আমরা চাইলে 3 বা 4এও রাখতে পারি। শীতকালের ক্ষেত্রে 5 আমরা আইডিয়াল মনে করি। মাস্ক নেজাল রয়েছে। নেজাল মাস্কের ক্ষেত্রে আমরা N20, রেসমেডের N20 বা আদার্স যে কোনো নেজাল মাস্ক আমরা ইজিলি দিতে পারি। এটা ছাড়া ফুল ফেস বা পিলো মাস্কের ক্ষেত্রেও অপশান এখানে দেওয়া রয়েছে। ওয়ার্ম আপের একটা অপশান রয়েছে, যেটা ঠান্ডার সময় যদি পেশেন্টের একটু হিউমিডিটি, একটু হট এয়ার ময়েশ্চার দরকার পড়ে, তো সেক্ষেত্রে আমরা এটাকে ওয়ার্ম আপ করতে পারি। এখানে স্টপ ওয়ার্ম আপের অপশনও রয়েছে, অর্থাৎ আমরা কুল ডাউনও করতে পারি এটাকে। ফ্লাইট মোড অন অফ করার অপশনও এখানে রয়েছে। আমরা এবার ওপরে চলে যাব। ওপরে এসে এই দুটো বাটনকে যদি আমরা একসাথে প্রেস করি, 3 থেকে 4 সেকেন্ড চেপে ধরে থাকতে হবে। তারপর একটি ক্লিনিক্যাল মেনু অপশান ওপেন হবে। এখানে সেটিংস ঢুকলাম। সেটিংসে ঢুকলে এখানে মোড পাওয়া যাবে। মোড এখানে ম্যানুয়াল সিপ্যাপ মোড এবং অটো সেট মোড করা রয়েছে। অবশ্যই আমরা অটো সেট মোডেই আমরা ইউজ করব মেশিনটাকে। ম্যাক্সিমাম প্রেশার 20 পর্যন্তই থাকে এবং মিনিমামটা 4 পর্যন্ত, 4 থেকে স্টার্ট হয় অ্যাকচুয়ালি। মাস্কের টাইপ আমরা নেজাল সিলেক্ট করেছিলাম, তো এখানে নেজাল শো করছে। কমফোর্টের ক্ষেত্রে রেসপন্স বলে যে অপশনটা আছে সেখানে স্ট্যান্ডার্ড আর সফট রয়েছে। আমি অলওয়েজ সফট রেসপন্সটাই সিলেক্ট করতে বলবো, কারণ পেশেন্টের ক্ষেত্রে কী হয়, পেশেন্ট যখন রাত্রেবেলা ঘুমোয় সিপেপ নিয়ে, তখন খুব ফ্রিকুয়েন্টলি প্রেশার ইনক্রিজ করার যে ব্যাপারটা থাকে, তো সেই ব্যাপারটা এখানে খুব সফটলি হয়, অর্থাৎ এতটাই সফটলি হয় যে পেশেন্টের ক্ষেত্রে কোনো রকম ডিসকমফোর্ট হয় না। র্যাম টাইম 20 মিনিটস। স্টার্ট প্রেশার আমরা এখানে 4 সেট করতে পারি বা 4 থেকে বাড়াতেও পারি। 4 থেকে বাড়াতে গেলে আমাকে এখানে আগে মিনিমাম প্রেশারটাকে বাড়াতে হবে। মিনিমাম প্রেশারটাকে যত বাড়াবো স্টার্ট প্রেশারটা সেরকম বাড়বে। যতটা চাইবো আমরা স্টার্ট প্রেশার বাড়াতে পারি। ইপিআর এক্সপিরেটরি প্রেশার রিলিফ, এটা অন রয়েছে, চাইলে আমরা এটাকে অফও রাখতে পারি। এক্সপিরেটরি প্রেশার রিলিফ অন করলে পেশেন্টের ক্ষেত্রে এক্সেল আউট করতে একটু সুবিধে বা একটু কমফোর্ট আসে। ইপিআর টাইপ এক্সপিরেটরি প্রেশার রিলিফ টাইপটা কি, র্যাম্প অনলি, ফুল টাইম। র্যাম্প অনলিও করা যায়, ফুল টাইমও করা যায়, সেটা ডিপেন্ডিং অন পেশেন্ট কমফোর্ট। এক্সপিরেটরি প্রেশার রিলিফ লেভেল সেটা 1 থেকে শুরু করে 3 পর্যন্ত করা যায়, অর্থাৎ 1 বা 2 বা 3 করলে সেক্ষেত্রে তত সেন্টিমিটার H2 প্রেশার মেন প্রেশার থেকে ডিডাক্ট হয়ে যাবে। অর্থাৎ এক্সেল আউট করবার সময় পেশেন্টের প্রেশার যদি নর্মালি থাকে 10, তাহলে সেক্ষেত্রে 3-এ সেট করা মানে হচ্ছে 10 - 3 মানে 7 সেন্টিমিটার H2 প্রেশারে ও ড্রপ করে যাবে। পেশেন্টকে পজিটিভলি এক্সেল আউট করবার একটা সুযোগ দেবে। হিউমিডিটি লেভেল সেখানে আমরা সেট করতে পারি, যেটা আগেই সেট করেছিলাম 5, 6, 7 আপ টু 8 পর্যন্ত আমরা সেট করতে পারি। টিউব স্ট্যান্ডার্ড দেওয়া আছে, স্লিম লাইন করতে পারি অথবা স্ট্যান্ডার্ড করতে পারি। যদি স্লিম লাইন পাইপ থেকে স্লিম লাইন সিলেক্ট করব, আর যদি ক্লাইমেট ক্লাইন হোস পাইপ থাকে তাহলে সেখানে স্ট্যান্ডার্ড সিলেক্ট করব। এসেনশিয়ালস অন আছে, এসেনশিয়ালস প্লাসও রাখতে পারি বা অনও রাখতে পারি। প্লাসের অপশানে সিলেক্ট করলে এখানে কিছু অন্যান্য ইনফরমেশান, অ্যাডিশনাল কিছু ইনফরমেশান এখানে দেখতে পাওয়া যায়। সেখানে রিপোর্ট রিলেটেড ইনফরমেশান বা আদার্স কমফোর্ট রিলেটেড ইনফরমেশান এখানে দেখতে পাওয়া যায়। আমরা এটা অনই রাখতে পারি। স্মার্ট স্টার্টটা অলওয়েজ অন থাকবে। যখনই পেশেন্ট মাস্ক পরছে, মেশিন কী করবে, সেন্স করবে পেশেন্ট ব্রিথ করছে কি করছে না। ডিপেন্ডিং অন দ্যাট মেশিন কী করবে, প্রেশার ডেলিভার করা স্টার্ট করে দেবে। স্লিপ রিপোর্টে আসি। স্লিপ রিপোর্টে এলে আমরা এখানে দেখতে পারবো কত ঘন্টা মেশিনটা ইউজ হয়েছে, ইভেন্টস পার আওয়ার অর্থাৎ AHI,
মাস্ক ঠিকঠাক প্রপারলি পেশেন্ট পরেছেন কি না, তার জন্য এখানে স্মাইলি ফেস থাকছে। যদি এখানে মাস্ক থেকে কোনোভাবে লিকেজ থাকছে বা প্রচণ্ড পরিমাণে হাই লিক হয়েছে, তাহলে এই ফেসটা স্যাড ফেস, লাল হয়ে স্যাড ফেস শো করবে। হিউমিডিটি বা হিউমিডিফায়ার যদি প্রপারলি কাজ করছে, তাহলে সেখানে এটা স্মাইলি শো করছে। পিরিয়ড 1 মান্থ টু আপ টু 1 ইয়ার অবধি আমরা ডেটা দেখতে পাই। এখানে 1 ইয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কতদিন মেশিনটা ইউজ হয়েছে বা পেশেন্ট ইউজ করেছে। 4 ঘন্টার বেশি সময় কতক্ষণ কতদিন ইউজ করেছে। অ্যাভারেজ ইউসেজটা আমরা এখানে দেখতে পাবো 5.2 আওয়ার্সের একটা অ্যাভারেজ ইউসেজ এখানে শো করছে। প্রেশার, অ্যাভারেজ কতটা প্রেশার মেশিন পেশেন্টকে ডেলিভার করেছে, 11.8 কোনো একটা পেশেন্টের ক্ষেত্রে প্রেশার সেট আপ হয়েছিল। লিক, একটা নমিনাল অ্যামাউন্ট অফ লিকেজ মেশিন এখানে শো করে, তার থেকে যদি বেশি হয় তাহলে সেটা অ্যাবনর্মাল। AHI, আফটার ইউজিং দ্য সিপ্যাপ মেশিন, AHI পেশেন্টের 5-এর কমে থাকাটা খুব জরুরি। এখানে যেটা শো করছে সেটা 2.1 শো করছে। রেগুলার ইউজ করলে আপ টু 3 to 4 ইয়ার্স এটা 0.3 0.4-এ নেমে চলে আসে। সেন্ট্রাল অ্যাপনিয়া ইন্ডেক্স এবং টোটাল অ্যাপনিয়া ইন্ডেক্স এখানে এইভাবে শো করে সমস্তটাই। তো এই রিপোর্টটা আমরা ডাইরেক্টলি এখানেও দেখতে পারবো। এছাড়া মাইয়ার অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু রিপোর্ট ইজিলি মোবাইলে, অ্যান্ড্রয়েড ফোনে বা iOS ফোনে অ্যাক্সেস করতে পারবো। এটা ছাড়াও এখানে ক্লাউড কানেক্টিভিটি রয়েছে, যেখানে দেখতেই পাচ্ছেন এখানে টাওয়ার অলরেডি আছে। তো ক্লাউড কানেক্টিভিটির মাধ্যমে পুরো ডেটাটাই আমরা থ্রু রেসমেড ক্লাউড কানেক্টিভিটিতে আমরা ডাইরেক্টলি সিস্টেম থেকে অ্যাক্সেস করতে পারি। তো এই মেশিনের ক্ষেত্রে অনেকগুলো এই ধরনের বেনিফিটস রয়েছে। এছাড়া ক্লাইমেট কন্ট্রোলের একটা ফেসিলিটিস রয়েছে, যেটার মাধ্যমে আমরা যে কোনো ওয়েদারে বা যে কোনো টেম্পারেচারের ওয়েদারে থাকছি না কেন, মেশিন কী করবে, ডিপেন্ডিং অন দ্যাট পেশেন্টকে সেই পরিমাণ কমফোর্ট এয়ার উইথ প্রপার অ্যাডিকুয়েট লেভেল অফ টেম্পারেচার অ্যান্ড ময়েশ্চার ডেলিভার করবে। যার জন্য আমরা অলওয়েজ রেসমেডের ক্ষেত্রে যে পাইপ ইউজ করা হয় এয়ারসেন্স 10-এর পার্টিকুলারলি, সেটা হচ্ছে ক্লাইমেট লাইন হোস পাইপ। আমরা জাস্ট ক্লাইমেট লাইন হোস পাইপটা আমরা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ক্লাইমেট লাইন হোস পাইপ, যার এখানে অলরেডি একটা চিপ রয়েছে, যেটা কি করে টেম্পারেচার এবং ময়েশ্চারটাকে মেনটেন করতে হেল্প করে। এটা হচ্ছে ক্লাইমেট লাইন হোস পাইপ। অন্যান্য মেশিন যেগুলো এয়ারস্টার্ট মেশিন রয়েছে, সেই এয়ারস্টার্ট মেশিনে স্লিম লাইন হোস পাইপ ইউজ হয়, যেটাতে এই ধরনের কোনো কানেক্টিভিটি থাকে না, নর্মাল একেবারে পাইপ আমরা দেখতে পাই। তো এই কিছু ফিচার্স আমরা দেখতে পাই রেসমেড এয়ারসেন্স 10 অটো সিপ্যাপের ক্ষেত্রে। এটা ছাড়াও এখানে সাইডে ফিল্টার রয়েছে, আমরা দেখতে পাই এখানে ফিল্টার রয়েছে, যে ফিল্টারটা নর্মালি এভরি মান্থে অ্যাটলিস্ট একবার করে ক্লিন করার একটা ব্যাপার থাকে। এটা ছাড়াও এখানে SD কার্ডের একটা কানেক্টিভিটি রয়েছে, থ্রু SD কার্ডও আমরা রিপোর্ট জেনারেট করতে পারি। যেভাবে পেশেন্ট চান আমরা সেভাবেই পেশেন্টকে সাপোর্ট প্রোভাইড করতে পারি ইজিলি। সুতরাং রেসমেড এয়ারসেন্স 10 সংক্রান্ত কোনো প্রবলেম বা সমস্যা বা টেকনিক্যাল ইস্যু অথবা কোনো সেটিংস রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে ডেফিনেটলি ইনবক্স করতে পারেন। আমরা ডেফিনেটলি আপনাদেরকে বাই ফোন অথবা ফিজিক্যালি সাপোর্ট প্রোভাইড করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।